আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার নকশি ঘরে আপনাদেরকে স্বাগত জানাই। তো এই যে জামাটি দেখতে পাচ্ছেন, এটার এই নিচের প্যানেলগুলো অর্গানজার ছিল আলাদা। এগুলো জামার সাথে দিয়ে দেওয়া হয়েছিল। এটা কিভাবে লাগালাম সেটাই শেয়ার করব। তো যেহেতু অর্গানজার প্যানেল, তো কেটে ভাঁজ করে ভেতর দিকে দিয়ে সেলাই করার মতো কোনো সিস্টেম ছিল না। তো প্রথমে ভাবছিলাম যে কিভাবে লাগাবো। এরপর এটাকে ডিজাইন থেকে খুব সামান্য দূরে কেটেছি। কেটে বাকি অংশটুকু থেকে তো সুতা উঠবে, তাই এটাকে কয়েল দিয়ে হালকা করে পুড়িয়ে নিচ্ছিলাম যেন বাইরে থেকে আর সুতাটা না আসে। পোড়ানোর পর শুধু ডিজাইনটাই রয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। এখন এটাকে জামার সাথে সেট করব। দুইটা জামার ঘেরের পাশে দুই কর্নারে থাকবে, এইভাবে উপর থেকে নিচ পর্যন্ত পাশে যাবে। তো আমি একটা লাগানোর চেষ্টা করছি। আমার ভিডিওটা আপনাদের কাছে উপকারী মনে হলে একটা লাইক দিয়ে দেবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। প্রথমে আমি প্যানেলটাকে সঠিক জায়গা মতো বসিয়ে সেট করে নিচ্ছি। এরপর আমি উপর দিক থেকে সেলাই শুরু করব। জামাটা যেহেতু সাইডে পাইপিং দিয়ে করেছি, তাই খেয়াল রাখতে হয় যেন পাইপিংয়ের উপর আবার প্যানেলটা চলে না যায়, ওইভাবে সেট করে বসাতে হচ্ছে। আপনারা যারা সহজভাবে পাইপিং করতে পারেন না, তারা চাইলে কমেন্ট করতে পারেন, আমি পাইপিং করার টিউটোরিয়ালও শেয়ার করব আপনাদের সাথে। এইভাবে অলরেডি আমি একটা প্যানেল বসিয়ে ফেলেছি সঠিক মাপ মতো। দেখতে এরকম হয়েছে এবং অন্য পাশটা খালি আছে। এখন আমি ওইটাতে প্যানেলটা বসাবো। এইভাবে আমি দুইটা প্যানেলই বসিয়ে নিয়েছি, আর এই হচ্ছে ফাইনাল লুক। তো আয়রন করার পর জামাটা সুন্দর মতো প্যানেলটা জামার সাথে সেট হয়ে যাবে, আরও সুন্দর দেখতে লাগবে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।